কিছুদিন আগে আমাদের জিরো পয়েন্ট ফেসবুক পেজে আমরা জানিয়েছিলাম মেমারি নতুন বাসস্ট্যান্ডে আয়োজিত হতে চলেছে সহস্র কণ্ঠে গীতাপাঠ। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 2রা নভেম্বর রবিবার বিকাল 3টা থেকে সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত মেমারি নতুন বাসস্ট্যান্ডের বদলে মেমারি শ্রী দুর্গা কোল্ড স্টোরেজে আয়োজন করা হয়েছে। শোনাবো উদ্যোক্তাদের পক্ষ থেকে মানব গুহ কি জানালেন জিরো পয়েন্টকে। আমাদের গীতা পাঠের অনুষ্ঠানের জায়গাটা একটু বদল হয়েছে। আগে যেমন নতুন বাস স্ট্যান্ডের কথা ঘোষণা হয়েছিল, এখন সেই প্রোগ্রামটা অনিবার্য কারণবশত শ্রী দুর্গা কোল্ড স্টোরে নিয়ে যাওয়া হয়েছে। এই শ্রী দুর্গা কোল্ড স্টোর যেখানে ভারত সেবাশ্রমের প্রোগ্রামটা হয়, যেখানে কাঠিয়া বাবার প্রোগ্রাম হয়, শ্রী দুর্গা কোল্ড স্টোর জিটি রোডের একবারে পাশে, মেমারি থানার কাছে, এবং ভারত সেবাশ্রম সংঘের যে সদর দপ্তর রয়েছে, এখানে অফিস রয়েছে, তার একেবারে সামনেই এই প্রোগ্রামটা নিয়ে যাওয়া হয়েছে। রবিবার হচ্ছে 2রা নভেম্বর দুপুর 3টা থেকে। কত মানুষের জনসমাগম আশা করছেন? আশা করছি আমাদের তো সহস্র কণ্ঠে গীতা পাঠ ছিল, আরও অসংখ্য মানুষ আসবেন আশা করছি, কারণ এটা এক ধর্মীয় অনুষ্ঠান, এটা কোনো পলিটিক্যাল অনুষ্ঠান নয়। আশা করছি প্রচুর মানুষ আসবেন, ওখানে জায়গাটা অনেকটা আছে, এবং আশা করছি মেমারির বিভিন্ন ওয়ার্ড থেকে এবং মেমারি বিধানসভার জায়গা থেকে প্রচুর মানুষ আসবেন, কয়েক হাজার মানুষ আসবেন, এটুকু আশা করছি আমরা। যে সকল অতিথিদের আসার কথা ছিল তারা কনফার্ম সকলে? হ্যাঁ, সবাই আসছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত সাধু সন্তরা কথা দিয়েছিলেন, প্রত্যেক সাধু সন্তরাই আসছেন, তারা উৎসাহিত। অনুষ্ঠানটা কিভাবে শুরু হবে, কি ধরনের করতে চাইছেন যদি দর্শকদের একটু জানান। এমনি তো গীতা পাঠের অনুষ্ঠান, এটা কোনো রকম রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়, একটা রাজনীতির কথা এখানে বলা হবে না। গীতা পাঠের অনুষ্ঠান, কেন গীতা পাঠ দরকার, কেন ধর্মীয় শিক্ষা দরকার, সব ধর্মের ক্ষেত্রেই সেটা মহারাজরা বলবেন, এবং ওখানে গীতা পাঠই হবে। আশা করছি মহারাজরা আসবেন এবং স্থানীয় মানুষরা মহারাজদের দেখে আমরা ধন্য হবো, আশা করছি।